আজকে ব্যবসা করতে করতে 20 বছর 70 লাখ টাকা দিয়েছি মালের মাঝে আমি। ট্যানারি মালিকটা বলে যে ঠিক যারা এই খবরটা বলছে কার লোকে যোগাযোগ করে কইছে এবার বেচিয়া আর চামড়া কিনবো না ভাই। আসসালামু আলাইকুম। ঈদুল আজহার প্রায় 20 দিন পেরিয়ে গেলেও কিশোরগঞ্জের সবচেয়ে বড় চামড়ার হাটে এখনও বিক্রি হয়নি হাজার হাজার পশুর চামড়া। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মোরগ মহলে বড় চামড়ার হাটে এখনও জেলার বিভিন্ন এলাকা থেকে আসছে সংরক্ষিত চামড়া। তবে বাজারে ক্রেতা থাকলেও মিলছে না প্রত্যাশিত দাম। ফলে বিক্রির পরিবর্তে চামড়া গোদামে রেখে দিতে বাধ্য হচ্ছেন অনেক ব্যবসায়ী। ব্যবসায়ীরা জানান, একটি বড় গরুর কাঁচা চামড়া সংগ্রহের পর লবণ, শ্রমিক, পরিবহন ও সংরক্ষণ সহ এখন পর্যন্ত খরচ হয়েছে 800 টাকারও বেশি। অথচ ট্যানারি প্রতিনিধিরা সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত দাম বলছেন। ফলে বাজার খরচ ও হাটের খাজনা বাদ দিলে প্রতিটি চামড়ায় গুনতে হচ্ছে 100 থেকে 150 টাকা পর্যন্ত লোকসান। তাদের আশঙ্কা, বর্তমান হাটে চামড়া বিক্রি করতে না পারলে পরবর্তী হাট পর্যন্ত সংরক্ষণ ব্যয় আরও বেড়ে যাবে। তখন একটি চামড়ার পেছনে খরচ 1000 টাকা ছাড়িয়ে যেতে পারে। টিভির বাচ্চা একটা রেট দিছে সেই রেডিউশনে আমরা 200 টাকা 150 টাকা একটা চামড়ার মধ্যে লাভ অংশ দেখি আমরা কিনছি, কিন্তু টিভির কথা আর এই কথা তো মিল নাই। টিভি ওলাই বলছে একটা, আর এখন ট্যানারির মালিকটা বলে যে ঠিক যারা এই খবরটা বলছে কার লোকে যোগাযোগ করে কইছে। এখানে যারা মাল কিনছে তোর মুসি এই মুসলমান এক বেড়াও টাকা নিয়ে যাইতে পারবে। আমরা যে সরকার প্রতি বছর 500 টাকা 70 টাকা ফুট দেয় মাল আমরা কিনা 900 টাকা লবণের বস্তা কিনছি, 70 টাকা দিয়েছি জিলানি। এরপরে লবণের লোকের লাগে 150 টাকা 200 টাকা একটা মালের মধ্যে 600 750 700 মতো মাল কিনছি। অনেক বেতনের সময় দাম মরে 600 550 30% 25% ফালাই দিয়া আমরা কেন মাল কিনাইলো, আজকে কেন আমরা ঠকসা বানাইলো। আজকে ব্যবসা করতে করতে 20 বছর 70 লাখ টাকা দিয়েছি মালের মধ্যে আমি। আমার জীবনটা ফুঙ্ক হয়ে গেছে গা। প্রতি বছরে বছরে রুস্টান দিতে 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 তা বাড়ি ভিডিও তুই বেচছি ওকে একটু সামান্য জায়গার মধ্যে দেন। বর্তমানে থাকতাছি এবার আর কইতেছে আর চামড়া কিনবো না। এবার বেচিয়া আর চামড়া কিনবো না ভাই। আসসালামু আলাইকুম। তবে ট্যানারি প্রতিনিধিদের দাবি, অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া সংরক্ষণের সময় গুণগত মান যাচাই করেননি। ফলে সংরক্ষণের ত্রুটি ও মানহীনতার কারণে অনেক চামড়ার গুণগত মান নষ্ট হয়েছে। সে কারণেই প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীদের প্রত্যাশা, দ্রুত ন্যায্য মূল্য নিশ্চিত না হলে চামড়া খাতের সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।